হ্যালো বন্ধুরা, আপনারা যদি রোজ রোজ ময়দা বা তেল দিয়ে নাস্তা খেয়ে যদি বোর হয়ে যান অথবা মনে করেন যে এবার কিছু হেলদি খেতে হবে, তো আমি আপনাদের সাথে আজকে গমের আটা দিয়ে তৈরি এবং কোনো ধরনের তেল ছাড়াই এত সুন্দর জালিদের একটা নাস্তা আপনাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু একদমই তেল ছাড়া আমি তৈরি করেছি এবং কোনো ময়দার ব্যবহার ছাড়াই। দেখতেই পাচ্ছেন আপনারা কতটা সফট এবং যেটা স্পঞ্জি হয়েছে। আমি তো এটা গমের আটা দিয়ে করেছি, কেউ বুঝতেই পারবে না। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। ভিডিওটা কিন্তু যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু আপনারা কিছু বুঝতে পারবেন না, যেহেতু তেল ছাড়া নাস্তা বানানো কিন্তু অতটাও সহজ নয়। তো এর মধ্যে অনেক খুঁটিনাটি টিপস আমি আপনাদের সাথে শেয়ার করেছি, তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে 1 কাপ গমের আটাতে আপনাদেরকে 1/2 চামচ পরিমাণে লবণ এবং 1/2 চামচের একটু বেশি পরিমাণে চিনি দিয়ে খুব ভালোভাবে একটা আমাদেরকে স্মুথ ব্যাটার বানিয়ে নিতে হবে। দেখুন আমি গমের আটাই নিয়েছি, এটা হচ্ছে দিয়ে খুব ভালোভাবে স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর আপনারা হয়তো এখান পর্যন্ত দেখে অনেকে স্কিপ করে দিয়ে চলে যাবেন, কিন্তু সেটা করলে কিন্তু আপনারা যখনই তৈরি করতে যাবেন একদমই তৈরি করতে পারবেন না, কারণ এরপরেও কিন্তু আমি এর মধ্যে অনেক টিপস এবং জিনিসপত্র অ্যাড করেছি, যেটার জন্যই কিন্তু নাস্তাটা এতটা পরিমাণে জালিদার এবং সফট হয়েছে। দেখুন ব্যাটারটা আমাদের এইভাবে একটু গুলে নিতে হবে। আমি আপনাদেরকে কনসিস্টেন্সিটা দেখিয়ে দিলাম। এরপর এর মধ্যে 1 চামচ পরিমাণে আমি দিয়ে দিলাম বেকিং পাউডারটা দিয়ে কিন্তু কোনো লাংস থাকা যাবে না, মানে কোনো গোটা গোটা জিনিস কিন্তু আপনাদের থাকা যাবে না। দেখুন আমার একটু থেকে গেছে, তো আমি এগুলোকে খুব ভালোভাবে চামচের সাহায্যে খুব ভালোভাবে আমি এগুলোকে স্মুথ করে নিচ্ছি। দেখুন এবার একটা ননস্টিকের প্যান নিয়ে এবার প্যানের মধ্যে একটু করে ব্যাটার দিয়ে দিতে হবে আপনাদেরকে। আমি এখানে 1 চামচ পরিমাণে ব্যাটার দিয়েছি, দিয়ে এবারে এখানে ফ্লেমটা কিন্তু আপনাদেরকে মিডিয়াম টু হাই করতে হবে। মানে এটা যখন দেখুন এতটা দেওয়ার সাথে সাথেই কতটা পরিমাণে জালিদার হয়ে গেছে, আমার ব্যাটারটা গোলাটা ঠিক হয়েছে বলে দেখুন কতটা পরিমাণে এটা জালিদার হয়েছে। আর আমি আপনাদেরকে বলে দিই যে মানে এটা যখন মিডিয়াম ফ্লেমে আপনারা রাখবেন, যখন কিছুটা সেদ্ধ হয়ে যাবে তারপরে ভাপিয়ে নেওয়ার পর আপনাদেরকে হাই ফ্লেমে দিয়ে এবারে লাল করে নিতে হবে। দেখুন এবারে আমি ঢাকনাটা খুলে দিলাম, দেখুন কতটা পরিমাণে জালিদার হয়েছে এটা। দেখুন প্যানের সাথে একটুও লেগে নেই আর একটুও তেল লাগলো না। আর আপনাদের কাছে যদি ননস্টিকের প্যান একান্তই না থাকে, তো আপনারা অল্প পরিমাণে তেলটা ব্রাশ করে নেবেন একবার, আর তারপরে পুরো যখন মানে শুধু প্রথমেই ব্রাশ করতে হবে, তারপরে আর কোনো তেল ব্রাশ করার দরকার নেই। দেখুন আর একটাও পিঠে আমি দিয়ে দিয়েছিলাম, কতটা পরিমাণে জালিদার হয়েছে। এবারে কিন্তু আমি একে একেই নাস্তাগুলোকে রেডি করে নেব। আর এটা কিন্তু আপনারা সকালের ব্রেকফাস্ট হিসাবে বা সন্ধ্যের নাস্তা হিসাবেও খেতে পারেন বা বাচ্চাদের টিফিনেতেও দিতে পারেন। তো এটা কিন্তু বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য খুবই একটা হেলদি নাস্তাও হতে পারে আপনাদের জন্য। দেখুন আমার একটা পিঠে কতটা পরিমাণে জালিদার হয়েছে। আর এটা হচ্ছে যে আপনারা কোনো ধরনের মানে যে কোনো চাটনি বা কেচাপের সাথে খেতে পারেন, কিন্তু আমি বলবো আপনারা একবার এটাকে গুড় দিয়ে খেয়ে ট্রাই করে দেখবেন। অবশ্যই ট্রাই করবেন, এটা কিন্তু দুর্দান্ত খেতে লাগে গুড়ের সাথে। আর আমার চ্যানেলে কিন্তু আমি এরকম অনেক ইউনিক রেসিপি শেয়ার করি, আপনারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এরকম অনেক ইউনিক ভিডিও দেখার জন্য। আর এই নাস্তাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এটা কিন্তু আমি আপনাদেরকে বলি না এখনও, এটা কিন্তু কোনো বেলা বা কোনো সেঁকা ঝামেলা ছাড়াই ব্যাটার গুলে জাস্ট আপনাদের এত সুন্দর নাস্তা রেডি হয়ে যাবে। তো এই আইডিয়াটা কিন্তু আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। দেখুন এটা আমার শেষ পিঠা, এটা কতটা পরিমাণে জালিদার হয়েছে। দেখুন কোথাও ফাঁক নেই, পুরো পিঠাটাতেই প্রচুর পরিমাণে জালি হয়েছে। আর এটা কিন্তু আমি আপনাদেরকে শেষে দেখাবো কতটা পরিমাণে এটা সফট এবং স্পঞ্জি হয়েছে। আমার সব নাস্তা কিন্তু রেডি। দেখুন এবারে আমি আপনাদেরকে দেখাবো যে এটা কতটা পরিমাণে সফট হয়েছে। একটা হাতে তুলে আপনাদেরকে দেখাই কতটা সফট এবং জালিদার হয়েছে। তো অবশ্যই আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন নাস্তাটা। আর এই ইউনিক নাস্তা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। দেখুন আমি আপনাদেরকে আর একটাও দেখাচ্ছি। আর এর পেছনটা কিন্তু একটুও আপনাদের কোনো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আপনারা যদি ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন।